وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, তারা আপনাকে কিভাবে বিচারক মানবে অথচ তাদের কাছে আছে তাওরাত, যার মধ্যে আল্লাহর বিধান আছে, অতঃপর এরপরে তারা মুখ ফিরিয়ে নেয়। মূলত তারা মুমিন বা বিশ্বাসী নয়। নিশ্চয়ই আমি তাওরাত অবতীর্ণ করেছি, তার মধ্যে আছে হেদায়েত এবং আলো। এই তাওরাত অনুযায়ী বিচার করেছেন নবীগণ, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, তাদের জন্য যারা ইহুদি, এবং এই তাওরাত অনুযায়ী বিচার করেছেন আল্লাহওয়ালাগণ এবং জ্ঞানীগণ, কারণ তারা আল্লাহর কিতাবকে সংরক্ষণ করেছিল আর তারা এই তাওরাতের উপরে সাক্ষী ছিলেন। অতএব তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য অর্থ ক্রয় করো না। আর যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার করে না, তারা কাফের। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, গত আয়াতে ইহুদিদের মূলত দুইটা দোষ, দুইটা আলামত। একটা হলো তারা সবসময় মিথ্যার চর্চা করে, আর দ্বিতীয় হলো তারা অবৈধ উপার্জন বা অবৈধ সম্পদ খায়। এবং এই দুইটাকে অন্য ভাষায়, তাফসীরে না বলছি বলছে, অন্য ভাষায় ব্যাখ্যা করে যে এই যুগকে, এই শেষ যুগকে দাজ্জালের যুগ বলা হয়। আর দাজ্জালকে আরবিতে বলা হয় আওয়ারুদ দাজ্জাল, কানা দাজ্জাল। তো কানা দাজ্জালেরও এই দুই শব্দের মধ্যে দুইটা অর্থ। একটা হলো কানা, এক চোখ কানা, অর্থাৎ সে সব কিছু এক চোখে দেখে। দাজ্জাল শুধু নিজের স্বার্থটা দেখে, অন্যের স্বার্থ দেখে না। নিজের সুবিধা দেখে, অন্যের সুবিধা দেখে না। নিজে কিভাবে বড়লোক হবে সেইটা দেখে, নিজে বড়লোক হতে গিয়ে অন্যেরা গরিব হবে না নির্যাতিত হবে সেটা দেখে না। নিজে আরামে থাকবে, অন্যের আরামের কোনো চিন্তা সে করবে না। সে আরামে থাকতে গিয়ে আর একজনকে ফুটপাতে থাকতে হয় নাকি তার ড্রেনের মধ্যে থাকতে হয়, এটা সে চিন্তা করে না। সে তার ময়লা আবর্জনা ড্রেনের মধ্যে ফেলে, নিজের স্বার্থ বুঝে। আর এই ড্রেন আটকে হাজারো মানুষ যে পানির কারণে, প্লাবনের কারণে, বন্যার কারণে কষ্ট পাবে, এগুলো সে দেখবে না, নিজের স্বার্থটাই দেখবে। কানা দজ্জাল। তো দজ্জালের একটা গুণ হলো, একটা দোষ হলো যে নিজের স্বার্থটা দেখবে, অন্যটা দেখবে না। আর একটা হলো দাজ্জাল। দাজ্জাল অর্থ হলো
যে যার ভাষা সুন্দর, সুন্দর ভাষায় কথা বলে কিন্তু মিথ্যা বলে। বর্তমান যুগের আর একটা বড় চরিত্র হলো, এখন মিডিয়ায় প্রচারণা, বিজ্ঞাপনে সুন্দর করে উপস্থাপন করা হয় যে আপনি এই টুথপেস্ট যদি ব্যবহার করেন আপনার দাঁতে আর কোনো ক্যাভিটি থাকবে না, দাঁতে আর কোনো ময়লা থাকবে না। এমনভাবে উপস্থাপন করবে যে আপনার দাঁত একদিনই ভালো হয়ে যাবে। আর আপনি এই টুথপেস্ট ব্যবহার করার সাথে সাথে আপনার দাঁত সেদিন থেকেই ক্ষয় হওয়া শুরু হবে। ওই টুথপেস্টের কারণে আপনার মুখে ক্যান্সার হবে, আপনার দাঁতের মধ্যে রুট ক্যানেল, দাঁত ওঠানো, এগুলো সব লাগবে। অর্থাৎ দাজ্জাল অর্থ হলো যে অপপ্রচার, মিথ্যা প্রচার, মিথ্যাকে এত সুন্দরভাবে উপস্থাপন করবে যে সবাই গিলবে, আর সত্যকে এমনভাবে অপপ্রচার করবে সত্য থেকে সবাই দূরে থাকবে। আপনি কোরআনের কথা, হাদিসের কথা, কেউ এটার মধ্যে মিথ্যা ধরতে পারবে না। সত্য সবাইকে স্বীকার করতে হবে, কিন্তু এই কোরআন এবং হাদিসকে এমনভাবে উপস্থাপন করা হবে যে কোরআন যদি শুনছো জঙ্গি হয়ে যাবা, হাদিস যদি শুনছো হুজুর হয়ে যাবা। এই কোরআন হাদিস যারা পড়ে, যারা পাঠ করে, এইসব মজলিসে যদি বসছো সাম্প্রদায়িক হয়ে যাবা। এদের ধারে কাছে যদি গেছো তাহলে তুমি সমাজচ্যুত হয়ে যাবা, তুমি আর আধুনিক থাকবা না, শিক্ষিত থাকবা না, তুমি মূর্খ, ব্যাকডেটেড, পুরান আমলের মধ্যযুগীয় হয়ে যাবা, বর্বর হয়ে যাবা। অর্থাৎ এই দাজ্জালের যে চরিত্র, একটা হলো নিজের স্বার্থ বুঝা, এক চোখে সবসময় দেখবে, নিজেরটাই বুঝবে, অন্যেরটা বুঝবে না। আর একটা হলো সে মিথ্যাকে সুন্দরভাবে উপস্থাপন করবে আর সত্যকে খারাপভাবে উপস্থাপন করবে, আর এমনভাবে উপস্থাপন করবে যে সত্যকে সবাই দূরে ঠেলে দিবে, সত্যের ধারে কাছে কেউ যেতে চাবে না। আর মিথ্যাকে এমনভাবে উপস্থাপন করবে সবাই মিথ্যাকে আগলে ধরার চেষ্টা করে, মিথ্যাকে সবাই ধরবে। আজকে আমাদের বাচ্চারা কেউ তারা যদি বলেন যে আম খাইলে এই লাভ, জাম খাইলে এই লাভ, গাব খাইলে এই লাভ, তারপরে দেশি যত ফল আছে এগুলো খাইলে এই লাভ, যত তরকারি আছে তরকারি খাইলে এই লাভ, মাছ খাইলে এই লাভ, তারা কেউ বুঝবে না, কেউ খাবেও না, সবাই এইগুলো থেকে দূরে যাবে। আর তারে এমনভাবে উপস্থাপন করা হবে যে হটডগ খাবা নাকি, বার্গার খাবা নাকি, পিৎজা, অমুক সমুক, এমনভাবে উপস্থাপন করবে সমস্ত বাচ্চারা ওইগুলা খাওয়ার জন্য দৌড়ে গেছে। আর এইগুলার দ্বারা যে তার এখন থেকেই তার যে আর রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, তার বিভিন্ন রোগে যে সে আক্রান্ত হচ্ছে, এইগুলো সে আর দেখবে না। ওই মিথ্যার আবরণ এমনভাবে তার সামনে উপস্থাপন করা, ওইগুলোই ধরবে। নায়ক নায়িকা, সিনেমা, নাটক, নাটিকা এমনভাবে উপস্থাপন, সবাই ওই নাটক দেখার জন্য, সিনেমা দেখার জন্য, তারপর ফুটবল ম্যাচ দেখার জন্য, ক্রিকেট ম্যাচ দেখার জন্য সবাই উদ্গ্রীব, সবাই অপেক্ষারত। আর এই কোরআনের মাহফিল, কোরআনের বয়ান, কোরআনের আলোচনা, এগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয় যে এইগুলো যে শুনছে, এই সব মজলিসে যারা বসছে, এরা হুজুর, এরা সমাজ থেকে বাদ হয়ে গেছে, এরা অশিক্ষিত মূর্খ হয়ে গেছে, এমনভাবে উপস্থাপন করা হয়। তো এই দাজ্জালের চরিত্র এই শেষ যুগের চরিত্র। অন্য এক ভাষায় তাফসিরে নাবুসিতে বলে যে সিমাতুল মুজতামা আল আসরি সিমাতুল মাসালিহ লাল মাবাদি। এই যুগের চরিত্র হলো স্বার্থ, মূল্যবোধ না। এই যুগে সবাই যে যেই কাজ করুক স্বার্থের জন্য কাজ করে। আমরা যদি আন্তর্জাতিকভাবে তাকাই, এখন আমাদের দেশে অনেক আলোচনা হয় যে আমরা বিদেশি কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক করব, কে আমাদের বন্ধু রাষ্ট্র, কে আমাদের শত্রু রাষ্ট্র।
আমরা বন্ধুরাষ্ট্র বলতে বলতে ইন্ডিয়ারে আমাদের পানি দিয়ে দিছি, আমাদের গ্যাস দিয়ে দিছি, আমাদের ইলিশ দিয়ে দিছি, আমরা সব কিছু তাদেরকে দিয়ে দিই, আমাদের বন্ধুরাষ্ট্র। আর বিনিময় আমাদেরকে তারা আমাদের হিল ট্যাক্স, আমাদের পাহাড়গুলোকে তারা আলাদা করে ফেলতেছে, স্বাধীন রাষ্ট্র বানিয়ে ফেলতেছে। তারা আমাদের মরুভূমি, পুরো উত্তরবঙ্গ একেবারে মরুভূমি করে দিছে। আবার যখন দরকার হয় নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সব পানিতে ডুবিয়ে দিছে, দোতলা পর্যন্ত, বাড়ি পর্যন্ত পানিতে ডুবে গেছে। তো এগুলা এখন বলে যে আসলে বন্ধু রাষ্ট্র আর শত্রু রাষ্ট্র বলতে কিছু নাই। তাহলে কি? সব হলো স্বার্থ। আপনার দেশের স্বার্থ আপনি যেখানে দেখবেন, সে আপনার, তার সাথে আপনি বন্ধুত্ব করবেন। আপনি যদি স্বার্থ যদি আপনার না দেখেন, তো তার সাথে আপনি কোনো লেনদেন, কোনো মোয়ামালা, তার সাথে কোনো আলাপ আলোচনা আপনি করতে যাবেন। আপনার স্বার্থ দেখবেন, তাহলে আপনি মনে করবেন যে এখানে আমার আগানো দরকার। স্বার্থ নাই, আপনি আগাবেন না। অর্থাৎ এই আন্তর্জাতিক বিশ্বে এইটা একটা স্বীকৃত বিষয় হয়ে গেছে যে স্বার্থ যেখানে আছে সেখানে আমরা আছি, আর স্বার্থ যেখানে নেই এখানে আমরা নাই। স্বার্থ যদি আমি আমার একটা শত্রু রাষ্ট্রের কাছেও যদি স্বার্থ পাই, শত্রু রাষ্ট্রের কাছে আমার যাইতে হবে। আর স্বার্থ ক্ষুণ্ণ যদি আমার বন্ধু রাষ্ট্রের কাছেও হয়, তাহলে তার কাছে যাওয়া যাবে না। অর্থাৎ স্বার্থের বিবেচনা করতে হবে। কিন্তু ইসলাম আমাদেরকে কি শিখায়? যে স্বার্থের বিবেচনা করা যাবে না। মূল হলো মূল্যবোধ। আমি আমার দেশের মুসলমানদেরকে ইন্ডিয়ার মধ্যে 25%, 30% মুসলমান, আর চাকরির ক্ষেত্রে মাত্র 1% তারা চাকরি পায়। আর আমাদের দেশে হিন্দুরা মাত্র 8%, অথচ চাকরির ক্ষেত্রে তারা 85% কোটায় তারা চাকরি পায়। এখন আমরা বলে, তাহলে যদি মুসলমানদেরকে যদি ইন্ডিয়া মাত্র 1% তাদেরকে চাকরি দেয়, আমরা কেন তাদেরকে 35% দিতে যাব? আমরা কেন তাদের মতো হই না? এই ক্ষেত্রে উত্তর হলো যে ইন্ডিয়া মুসলমানের সাথে খারাপ করতে পারে, ইন্ডিয়া মুসলমানের উপরে জুলুম করতে পারে, ইন্ডিয়া মুসলমানের ধর্মীয় রীতিনীতি, কোরবানি, গরু পোষাই, গরু জবাই এগুলো করতে না দিতে পারে, তাদের মসজিদ ভেঙে দিতে পারে, তাদের মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আসামে কয়েক শত মসজিদ ভেঙে দিছে, কয়েক শত মাদ্রাসা বন্ধ করে দিছে, তারা সব করে দিতে পারে। কিন্তু ইসলাম আমাদেরকে শিখায় যে প্রতিশোধমূলক কোনো কিছু করা যাবে না, মূল্যবোধের উপর আমাদের কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অমুসলিমদের সাথে কি আচরণ করতে শিখাইছেন? অমুসলিমদের সাথে আমাদের আচরণ করতে শিখাইছেন যে এই অমুসলিমরা যদি আমার দেশে থাকে আর আমাদের সাথে যদি কোনো শত্রুতা না করে, আমাদের দেশে আছে, নিরাপত্তা নিয়ে আছে, আমাদের সাথে কোনো শত্রুতা করতেছে না, তো তার নাগরিক সকল অধিকার তাকে দিতে হবে। তার চাকরির ক্ষেত্রে সেরকমই সে যোগ্য হবে যেরকম মুসলমানরা যোগ্য হবে। একজন মুসলমান আব্দুল্লাহ যেইভাবে, যেই ক্ষমতায়, যেই সার্টিফিকেটে, যেই ক্ষমতা বলে, যেই যোগ্যতা বলে চাকরির জন্য যোগ্য হবে, একজন হিন্দু রাধাকৃষ্ণ সেও ওই চাকরির জন্য যোগ্য হবে। সে মুসলমান যেমন একটা বাড়িতে থাকতে পারবে, যেই এলাকায় থাকতে পারবে, ওই এলাকায় হিন্দুও থাকতে পারবে। মুসলমান যদি মসজিদে নামাজ, রোজা, তার ধর্মীয় আচার আচরণ করতে পারে, ওই মসজিদের পাশে যদি হিন্দুদের মন্দিরও থাকে, সেখানেও তাদের মন্দিরে যখন পূজার সময় সেই সময় তারা পূজা করতে পারবে। তাদেরকে বাধা দেওয়া যাবে না, তাদের সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না। তারা আমাদের দেশের মানুষ কম, সংখ্যায় কম, এই জন্য তাদেরকে আমরা ব্যবসা করতে দিব না, তাদের কাছে কিনতে গেলে টাকা কম দিব, তাদের কাছে বিক্রি করতে গেলে তাদেরকে ঠকাবো, এইগুলা আমাদের ইসলামে বৈধ না। ইসলাম শিখায় মূল্যবোধের উপরে চলতে হবে। আর এই শেষ যুগ শিখায় কি না, স্বার্থের উপরে চলতে হবে।
যেখানে স্বার্থ আছে সেইখানে আমরা আছি। আর এই স্বার্থ শুধু কাফেরদের সাথে শিখায় না। বর্তমানে এখন যত কর্পোরেট ব্যবসা আছে, যে ব্যবসা মানে হলো যে আপনি আমার ভাই হইতে পারেন, আপনি আমার বাবা হইতে পারেন, কিন্তু বাবার সাথে সম্পর্ক হলো আমার বাসায়, আমার বাড়িতে। আপনি বাবা আপনাকে সালাম দিব, কিন্তু আপনি আমার অফিসে আসছেন, আপনি আমার দোকানে আসছেন, দোকানে 10 জনের জন্য যেমন 10 টাকা দাম, আপনার জন্য 10 টাকা দাম। আপনার জন্য আপনি আমার বাবা বইলা যে 9 টাকা রাখবো সেই সুযোগ নেই, কারণ আমি স্বার্থ। এই স্বার্থের ক্ষেত্রে আমি কোনো আপোষ করতে পারবো না। অথচ ইসলাম কি শিখায়? যে না, ইসলাম শিখায় যে স্বার্থ না, মূল্যবোধ। আল্লাহ তাআলা তোমাকে মানুষের উপরে দয়া করতে বলছেন, সেই দয়ার দিকে তোমাকে দেখতে হবে। রাহিমাল্লাহু রাজুলান ইযা বাআ ওয়া সামাহা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে দয়া করেন যে বিক্রি করতে গিয়ে মানুষকে ছাড় দেয়। বিক্রি করে যে ঠিক আছে আমার 10 টাকা দাম, 10 টাকা আমি যদি বিক্রি করি আমি 2 টাকা লাভ পাবো, কিন্তু আপনি আমার আত্মীয়, ঠিক আছে আপনি 9 টাকা দেন, 1 টাকা আমি লাভ কমই করব। আপনি আমার প্রতিবেশী, এই জন্য আপনার কাছ থেকে 1 টাকা কমই নিলাম। আপনি আমার পরিচিত মানুষ, সবার কাছ থেকে 2 টাকা করি, আপনার কাছ থেকে 1 টাকা লাভ করলাম। এই মূল্যবোধ আমাদেরকে শেখায়। আমার কাছে টাকা, আমি অনেক কষ্ট করে চাকরি করে টাকা পকেটের মধ্যে ভরে নিয়ে আসছি, আমার বাচ্চাদেরকে আমি খাওয়াবো, আমি বাসায় খাবো, আমি রান্না বান্না করব, মুরগি খাবো। আমি যখন খাবার, মুরগি, গোশত এগুলো নিয়ে আসছি, তখন আমি শুনলাম যে পাশের বাসায় এদের বাসায় তো রান্না হয়নি, এদের বাসায় রান্না হইলেও মাত্র শাকসবজি রান্না হয়েছে, গোশত তারা খাইতে পারে না, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা উকি দেয়, এই বাসায় কি সুন্দর ঘ্রাণ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আমাদেরকে কি শেখান? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াশবাআ। তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো মুমিনই হতে পারে না যে পেট ভরে খাবে আর তার প্রতিবেশী সে ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাইতেছে। ওই ব্যক্তি মুমিনই হতে পারে না যে ভালো ভালো জিনিস খাবে আর তার প্রতিবেশীর বাচ্চারা এই ভালো খাবারের দিকে তাকিয়ে থাকে। আপনাকে, আপনার মূল্যবোধ আপনাকে শেখায়, আপনার ইসলাম আপনাকে শেখায় যে আপনি যদিও নিজে খাওয়ার জন্য নিয়ে আসছেন, এই খাওয়ার অর্ধেক আপনার প্রতিবেশীকে দিয়ে দেন, আপনার প্রতিবেশী ছেলেমেয়েদেরকে দিয়ে দেন। আপনার বাসায় ভিক্ষুক আসছে, আপনি ভিক্ষুককে দিয়ে দেন। সাহাবায়ে কেরাম তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলছেন, ইন্না নুতি'উকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে রুটি বানাইছে, 3টা রুটি তার 4 জন পরিবারের ভাগ করে খাবে, কিন্তু বাসায় একজন বন্দী আছে যে আমি এরকম বন্দী আটক আছি, আমি যার বাসায় আটক আসছি সে তো তার বাসায় খাবার নাই, যদি আপনার কাছে কোনো খাবার থাকে দেন। তো তাকে খাবার, 1টা রুটি দিয়ে দিছি। আবার আরেকজন আসছে, আমি এতিম, আমার খাওয়ার কোনো নাই, আপনার যদি কোনো খাবার থাকে, আর 1টা রুটি দিয়ে দিছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, এই কথাই বলে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তৃতীয় আরেকজন আসছে যে আমি মিসকিন, গরিব, আমি 2 দিন ধরে খাই না, যদি কোনো কিছু থাকে দেন, তাকে আরেকটা রুটি দিয়ে, 3টা রুটি দিয়ে দিছে। এখন 3টা রুটি যখন দিয়ে দিছে, বাসায় কোনো খাবার নেই, আলী রাদিয়াল্লাহু তাআলা আসছে এবং হাসান, হোসেন, তারা সবাই ক্ষুধার্ত, সবাই মিলে যে আমাদের যে খাবারগুলো ছিল এগুলো আমরা আল্লাহর জন্য গরিবকে দিয়ে দিছি। সবাই মিলে এটা ঠিক করলো যে আমরা আল্লাহর জন্য গরিবকে দিয়ে দিছি। আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি। তারা নিজেদের খাবারগুলো, খাবার তাদের দরকার, খাবারের জন্য তারা অপেক্ষায় ছিল, ক্ষুধার পরে যখন রুটি পাইছে খাবে, এরকম আগ্রহ করে, আল্লাহ বলেন আগ্রহ করে খাবার তাদের মুখের সামনে যখন আসছে, সেই সময় এই মুখের খাবারকে তারা দিয়ে দিছে কাকে? ইয়াতীমা, ইয়াতীমকে দিয়ে দিছে, অমিসকিনা, আরেকজন মিসকিনকে দিয়ে দিছে, ও আসিরা, আরেকজন আটক বন্দীকে দিয়ে দিছে। এবং দেওয়ার পরে কি বলে? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা।
যে ভাই আমরা তোমাদেরকে যে আমাদের মুখের খাবার দিয়ে দিছি এটা আল্লাহকে খুশি করার জন্য দিছি, তোমরা আমাকে ধন্যবাদ জানাবা, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, কোনো বিনিময় দিবা সেই বিনিময়ের আশা আমাদের নাই, আমাদেরকে ধন্যবাদ দিবা সেই ধন্যবাদ আমরা চাই না, তোমরা মানুষের কাছে গিয়ে বলবা তারা অনেক দানশীল এটাও আমরা চাই না, তোমরা বলবা যে তারা এত ভালো মানুষ যে তারা সবাই আমাদেরকে খাবার দিছে, নিজেরা না খেয়ে আমাদেরকে দিছে, আমাদের কোনো আলোচনা করবা যে আমাদের পরিবারে ক্ষুধার্ত থেকেও আমি মানুষকে দিছি, এই আলোচনাও চাই না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করছে, নিজে না খেয়ে পুরো খাবারটা অন্য মানুষদেরকে দিয়ে দিছে। বাবা ক্ষুধার্ত, মা ক্ষুধার্ত, ছোট ছোট বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে, তারাও ক্ষুধার্ত, কিন্তু তারপরও তারা পুরোটাই আপনাকে দিয়ে দিছে। তো এইটা কি তারা স্বার্থের জন্য দিচ্ছেন, কোনো কিছু পাওয়ার আশায় দিছিলেন? কিসের জন্য দিচ্ছেন? আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য ইসলামে শিখায় হলো মূল্য, আল্লাহকে খুশি করা। আর যুগ শিখায় কি? স্বার্থ। যে আমি ঈদের সময়, আমরা যখন ঈদের সময় অনেকে হাদিয়ে দিই। কাকে হাদিয়ে দিই? যে আমার গরিব চাচা গ্রামে থাকে তারে দিয়েই অনেক সময় যদি দেই তো তার জন্য ওই বাছাই করে ফুটপাতে কোন জামা 200 টাকা দিয়ে পাওয়া যায় ওইটা কিনে নিয়ে যাই। কিন্তু আমি একেবারে আড়ত থেকে বা বড় ব্র্যান্ডের দোকান থেকে 2000 টাকা দিয়ে জুতাটা কিনি, কার জন্য? 2000 টাকা দিয়ে জামাটা কিনি কার জন্য? ওই চাচা, যেই চাচা অনেক ধনী মানুষ, তারে দিলে সেও আমারে পাল্টা আরও একটা জামা দিবে, তার আমি দামি জিনিসটা দিই। আমি কেন দিই? স্বার্থের জন্য। আমি যেখানে পাবো না, বিনিময়ে পাওয়ার আশা নাই, যে প্রতি বছরই তারে দেই, সে দেয় না কিপটা, এর আমি আর পরের বছর হাতিয়ে দিই না, পরের বছর তারা। আমি দাওয়াত দিই কাদেরকে? আমরা মানুষকে জিজ্ঞেস করা দরকার নেই, নিজেকে। এগুলো সব হলো নিজেকে প্রশ্ন করা। আমি আমার বাসায় কাকে দাওয়াত দিই, কাকে দাওয়াত দিয়ে খাওয়াই? আমি রাস্তার মধ্যে যেই সমস্ত মেথররা পরিষ্কার করে, তারা রাস্তা পরিষ্কার করে, তাদের কি কোনোদিন খাওয়াই? বলছি ভাই তুমি আমার বাসায় আজকে দুপুরবেলা ভাত খাই? নাকি আমি দাওয়াত দিই যে আমার ওই অমুক আত্মীয় বড় লোক, তারে খাওয়াইলে সেও আমার আরেকদিন দাওয়াত দিবে, অমুক আমার বস, তারে খাওয়াইলে সে আমার অমুক ঋণটা দিবে, অমুক আত্মীয় তাদের যদি খাওয়াই তাহলে সে আমার পদ পদবিটা দিবে। আমরা সব স্বার্থের জন্য করি। আর এই স্বার্থ যদি আমরা ত্যাগ না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান সমাজ হব। মুসলমান সমাজ হতে হলে আমাদেরকে অবশ্যই একমাত্র আল্লাহর জন্য কাজ করতে হবে। আর যখন আল্লাহর জন্য কাজ করব তখন আমাদের মধ্যে ছলনাময়ী মিথ্যা চিন্তা অপপ্রচার এগুলো আমাদের মধ্যে থাকবে না। সত্যবাদী হব আমরা তখন। হালাল উপায়ে খাওয়ার চিন্তা ভাবনা থাকবে। তাফসীরে না বলছে একটা কথা লাগে যে অনেক মানুষ মনে করে যে আমি অনেক বড় ঠকবাজ, অনেক চালাক, ঠকাইতেই পারি, আমি অনেক বড় ক্ষমতাশালী, আমি একেবারে ক্ষমতায় রয়েছি 15 বছর 20 বছর, আমার লড়ানোর মতো কারো ক্ষমতা নেই, আমি এত ক্ষমতাশালী যে আমার বিরুদ্ধে টু শব্দ করছে সাথে সাথে তারা আয়না করে পাঠায় দিচ্ছে, অনেক বড় ক্ষমতাশালী। তাফসীরে না বলছি যে বলে কেউ হয়তো বা হইতে পারে এমন কিছু মানুষকে কিছু সময়ের জন্য প্রতারিত করতে পারে, মিথ্যা জুলুম, মিথ্যা মানে অন্যায় করে কিছু মানুষকে কিছু সময়ের জন্য পার পেতে পারে, অথবা কিছু মানুষকে অথবা অনেক মানুষকে সকলকে বোকা বানাইতে পারে, কিন্তু কিছু সময়ের জন্য। পুরো বাংলাদেশকে বোকা বানাইছে যে আমি সবচেয়ে বড় নেতা, কিন্তু কিছু সময়ের জন্য। কিন্তু কোনো মানুষ সকল মানুষকে সকল সময়ের জন্য বোকা বানানো এটা দুনিয়ার মধ্যে অসম্ভব। কোনো মানুষ সকল মানুষকে সকল সময়ের জন্য বোকা বানানো, প্রতারিত করা, জুলুম করা এটা অসম্ভব। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন মানুষ কি মনে করে যে আমি তাদেরকে ছেড়েই দিছি, তাদেরকে আমি আর তার এই প্রতারণা, সে যে মিথ্যার প্রলেপ যে বক্তি আছে এই মিথ্যা যে আমি ধরিয়ে দিব না,
মানুষ কি নিশ্চিন্ত বসে রয়েছে? মানুষ কি নিশ্চিন্ত বসে রয়েছে? সে জুলুম করতেই আছে, করতেই আছে, করতেই আছে, সে কোনোদিন আর লড়বে না। বাস এই মিথ্যা আর এই জুলুম চলতেই থাকবে। মানুষকে এটা ভাবতেছে ওহুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমি অবশ্যই অবশ্যই মানুষের সামনে প্রকাশ করে দিব কে সত্যবাদী কে মিথ্যাবাদী। একজন জালিম সব সময়ের জন্য সকল মানুষের উপরে জুলুম করে কখনো টিকতে পারবে না। একজন মিথ্যাবাদী সকল মানুষের সাথে মিথ্যা করে সকল সময়ের জন্য কখনো টিকতে পারবে না। হয়তোবা সে ধোঁকাবাজি করছে, 10টা কাস্টমারের সাথে ধোঁকাবাজি করছে, 11তম কাস্টমারের সাথে ধরা খেয়ে যাবে। 10টার সাথে ঘুষ খাইছে, 11তম ঘুষ খাইতে গিয়ে ধরা খেয়েছে। অথবা 10 জনের সাথে ধরা খাইছে, কারো কাছে ধরা সে খায় না, সে 10 বছর ধরা খায়নি, কিন্তু 11তম বছরে ধরা খেয়ে যাবে। চুরি করছে 15 বছর 20 বছর চুরি করছে, ধরা পড়ে না, কিন্তু 21তম বছর ধরা খেয়ে যাবে। এই জন্য কেউ যদি মনে করে সে সব সময়ের জন্য সকল মানুষকে প্রতারিত করতে পারবে, মিথ্যার ছলনায় ডুবাইতে পারবে, জুলুম করে টিকতে পারবে, আল্লাহ তাআলা বলেন যে কখনোই সম্ভব না। কিছু মানুষকে প্রতারিত করতে পারে এবং সকল মানুষকেও যদি করে কিছু সময়ের জন্য করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই সত্যকে প্রকাশ করবেনি, লিইয়ুযহিরাল হক, আল্লাহ তাআলা হককে প্রকাশ করবেনি। এবং এই মূল্যবোধ আল্লাহ তাআলার রেজামন্দি আল্লাহ তাআলা প্রকাশ করবেনি। একজন মানুষ একেবারে সারা জীবন শুধু সৎ থেকেই আছে, এরকম আমার এক আত্মীয় আছে, সচিব হিসাবে সে রিটায়ার করছে, পাগল হয়ে গেছে। তারপরে রিটায়ার করার পরে পাগল হয়ে গেছে। কেন পাগল হয়েছে? তার বন্ধু বান্ধব যা আছে সবাই বিরাট ধনী, আর সে রিটায়ার করার পরে তার না ফ্ল্যাট আছে, না কোনো গাড়ি বাড়ি আছে, আর যেখানে যায় সেখানে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। সে তার সমাজে আর টিকতে পারে না। সে সারা জীবন সৎ ছিল, এখন বুড়ো বয়সে এসে দেখে যে সৎ থেকে তো আমি ঠকে গেলাম। সে মনে করছে আমি ঠকে গেছি, আর এই জন্য সে পাগল হয়ে গেছে। আর সে তার বন্ধু বান্ধব সবাই দেখে যে সবাই চালাক আর সবাই অনেক সফল, গাড়ি বাড়ির মালিক। কিন্তু এখন আমি জানি সে রিটায়ার করছে আরও প্রায় 15 বছর আগে বা 10 বছর আগে, 10-15 বছর আগে রিটায়ার করছে। এখন সে বলে, এখন সে সুস্থ হয়েছে, এখন সে বলে যে এই সকল বন্ধু বান্ধবের কারণে সে পাগল হয়েছিল এরা সবাই জেলখানে। আর উনি এখন একেবারে তাদের অবস্থা দেখে সে পাগল মানুষ ভালো হয়ে গেছে, আর খুব গর্ব সহকারে সব জায়গায় ঘুরে বেড়ায়। অর্থাৎ আল্লাহ তাআলা হককে জাহির করবেন হয়তোবা 10 বছর পরে, 15 বছর পরে। আল্লাহ তাআলা মানুষের সাথে প্রতারণাকে প্রকাশ করে দিবেন। হয়তোবা 10 জন মানুষের কাছে হয়তো ধরা খাবে না, 11তম মানুষের কাছে ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যে তারা আপনাকে বিচারক কিভাবে মানবে? তাদের কাছে তাওরাত আছে, ইহুদিদের কাছে তাওরাত আছে, আর এই তাওরাতের মধ্যে আল্লাহর বিধান আছে, কিন্তু তারপরও তারা রসুলের কাছে আসছে বিচার চাইতে। রসুলের কাছে কেন বিচার চাইতেছে? আল্লাহ তাআলা বলেন কেন বিচার চাইতে আসছে? যে তাদের কাছে তাওরাত আছে, তার মধ্যে আল্লাহর বিধানও আছে, তারপরও আপনাকে বিচারক কিভাবে মানবে তারা? সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিক, তারপরে তারা মুখ ফিরিয়ে নেয়। তাওরাতের মধ্যে তাদের বিধান আছে পাথর মেরে বেবিচারীর যে শাস্তি, পাথর মেরে হত্যা। তারা রসুলের কাছে আসছে যে হে আল্লাহ রসুল, আমাদের 2 জন বেবিচার করছে, 4 জন সাক্ষীও আছে, তো তার কি বিচার? তো আল্লাহ রসুল গত সপ্তাহে, তার আগের সপ্তাহে বলেছি যে তোমাদের তাওরাত কিতাবে কি আছে? যে আমাদের তাওরাতে তো আছে শুধু একটু লাঠি দিয়ে পিটানো, একটু তারে মাথা মুন্ডন করে একটু রাস্তায় ঘুরানো, আলকাতরা দিয়ে রাস্তায় ঘুরানো। বলে না কিতাব নিয়ে আসে। তো কিতাব নিয়ে আসছে, তারপরে তারা যেই জায়গায় আল্লাহর বিধান ওইখানে হাত দিয়ে আসছে, বলে হাত সরানোর পরে যে কি আছে? যে পাথর মেরে হত্যা। তো পাথর মেরে হত্যা তোমাদের কিতাবই আছে।
তো তোমাদের কিতাবে যদি থাকে তাহলে তো আমি আল্লাহর বিধান যেটা তোমাদের কিতাবে আগে থেকে আছে, আমি এইটা ছাড়া তো অন্য কোনো ফয়সালা করতে পারি না। যখন আল্লাহ রসুল বলেন যে তোমাদের তাওরাত অনুযায়ী আমি ফয়সালা করব, তখন তারা আবার মুখ ফিরিয়ে দিয়েছে, মানে না। তো তার মানে কি? তার মানে হলো তারা রসুলকে কি মানার জন্য আসছিল? তাদের স্বার্থের জন্য আসছে। যে রসুলের কাছে যদি আমাদের স্বার্থ পাওয়া যায়, কঠিন বিধানের চেয়ে যদি একটু হালকা বিধান পাওয়া যায়, তাহলে আমরা বেঁচে যাব। স্বার্থে নিজের মনের উজাড় করার জন্য আসছে, রসুলকে মানার জন্য আসে না, আল্লাহকে মানার জন্য আসে না, নিজের স্বার্থের জন্য আসছে। এটা হলো ইহুদিদের কাজ, শেষ যুগের দাজ্জালের কাজ হবে। আর বর্তমান যুগের আমাদের কাজ হলো নিজের স্বার্থের পিছনে ঘোরা। এটি আল্লাহ তাআলা বলেন যে তারা আপনাকে কিভাবে বিচারক মানবে, অথচ তাদের কাছে তাওরাত আছে, তাওরাতের মধ্যে আল্লাহর বিধান আছে। সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বা'দি যালিক, তারপরে যখন রসুল বলে যে তোমাদের তাওরাতের বিধান হলো পাথর মেরে হত্যা, তারা মুখ ফিরিয়ে দিয়েছে। ওমা উলাইকা বিল মুমিনিন, মূলত তারা মুমিনি না, বিশ্বাসী না। রসুলকে তারা জানে রসুল সত্য নবী, কিন্তু তারপরে রসুলকে তারা মানে না। কেন মানে না? নিজের স্বার্থের জন্য। যে আমরা যদি রসুলকে মানি, আমাদের এই পাণ্ডিত্য, আমাদের যে পীর মুরিদি আছে, এগুলো তো আমাদের থাকবে না। মানুষ যে আমাদেরকে মানে, আমাদেরকে হাদিয়া তোফা দেয়, এগুলো তো থাকবে না। নিজের স্বার্থের জন্য তারা রসুলকেও মানে না, রসুলকেও অস্বীকার করে। ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাম ওয়া নূর। তারপর আল্লাহ তাআলা বলেন যে আমি তাওরাতকে নাজিল করেছি, তার মধ্যে হেদায়েত আছে, নূর আছে। তাওরাত আল্লাহর কিতাব, এবং তাওরাতের মধ্যে হেদায়েত, নূর। হেদায়েত পথ চলা, নূর আলো। আপনি একটা জায়গায়, এখান থেকে আপনার বাসায় যাবেন, এখন যদি আলো না থাকে, পুরো অন্ধকার, সব জায়গা অন্ধকার, আপনি আপনার বাসায় যাইতে পারবেন? ওই জায়গায় যাবেন, সিঁড়ির মধ্যে হুজুর খাবেন, আবার ওইখানে যাবেন, সিঁড়ির মধ্যে হুজুর, সব জায়গায় আলো। কিন্তু পানির কারণে সব বন্যায় প্লাবন একেবারে ডুবে গেছে, এইখানকার যত ড্রেনের পানি সব উঠে গেছে, রাস্তায় নেই। আপনি যাইতে পারবেন? আপনার বাসায় যাইতে গেলে কী লাগবে? একটা হলো রাস্তা লাগবে, এবং সাথে কি লাগবে? আলো লাগবে। এটাই আল্লাহ তাআলা বলেন আমি তাওরাত নাজিল করছি, আর তাওরাতের মধ্যে হেদায়েতও আছে আল্লাহর পক্ষ থেকে। সমস্ত কিতাবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতও থাকে, রাস্তাও থাকে, আর আলোও থাকে। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল আসমাআহুম। এই হেদায়েত এবং আলো, এই দুটোটা আল্লাহ তাআলা মানুষকে দান করছেন এবং প্রতিটা মানুষের জন্য দিয়েছেন। প্রতিটা মানুষকে দুনিয়াতে পাঠানোর পরেই আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। নবীগণের সিলসিলা, এই যে আদম আলাইহিস সালাম থেকে যে নবী আসছে, নবী কেন আসছে? নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দেখাইছেন তোমাদের রাস্তা এটা, এবং কিতাবের দ্বারা দেখাইছেন যে তোমাদের আলো এটা। এখন এই আলো, এই পথ, এগুলো অনেক মানুষ মানে নাই, অনেক মানুষ মানতেও চায় না। আল্লাহ তাআলা বলেন কি লাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল আসমাআহুম। আল্লাহ তাআলা যদি মানুষের মধ্যে কল্যাণ চান, তাদেরকে রসুলের কথা শুনান। অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দেন, আলো দিয়ে দেন, যদি তুমি রসুলের কথা শুনো, হেদায়েতের উপরে চলো। আর আল্লাহ তাআলা যার কল্যাণ চান না, তার অন্তরের মধ্যে আলো দেন না, তার হুজুরদের কথা শুনলেই বিরক্ত লাগে, মোল্লাদের কথা শুনলেই তার বিরক্ত লাগে, মোল্লাদের দেখতেই পারে না, দাড়ি টুপি দেখলেই তার মেজাজ খারাপ। এবং এইখানে আরও কিছু বিষয় আছে, এবং অনেক সময় তারপরে কি করেন, আল্লাহ তো হেদায়েতের উপর উঠাইতে চান, হেদায়েতের উপর যদি না উঠতে চান, আল্লাহ তাআলা অনেক সময় আযাব দিয়ে তাদেরকে হেদায়েতের উপর আনার চেষ্টা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তাদেরকে শাস্তি দেই। কেন? বিশাইইন, ভয় দিয়ে, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, ক্ষুধা দেই, ওয়া নাকসিন মিনাল আমওয়াল, তাদের সম্পদ কমিয়ে দেই, ওয়াস সামারাত, ফল ফলাদি কমিয়ে দেই। সব কিছু কমানোর উদ্দেশ্য হলো যাতে তারা আল্লাহর রাস্তায় ফিরে আসে, হেদায়েতে যাতে ফিরে আসে, তার অন্তরের মধ্যে নূর আসে। মসজিদে যারা আসি আমরা চিন্তা করি, অনেক মানুষ দেখবেন মসজিদে কারা আসে, বা আমরা যারা আছি কারা আছি। অনেক মানুষের বাবা মারা গেছে, ছেলেটা মারা গেছে, অথবা বউ চলে গেছে, অথবা চাকরি চলে গেছে। আল্লাহ আমাকে কোনো একটা বিপদ দিছে,
আর যার কারণে ওই বিপদের ঠেলায় আল্লাহমুখী হয়েছে। অনেক সময় আমি আল্লাহর পথে আসতে চাই না, বিপদ দিয়ে আল্লাহ তাআলা। তো এগুলো হলো আল্লাহর কিছু ধারাবাহিকতা আছে। হেদায়েত এবং আলো, এই হেদায়েত এবং আলো আল্লাহ তাআলা সবার জন্য রাখছে, মানুষ না আসলেও তাদেরকে আযাব দিয়ে নেই। তারপরে আরও কিছু বিষয় আছে, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো। কারো কোনো প্রশ্ন আছে? বলেন। কেন? আপনার তো মাশাআল্লাহ আল্লাহ তাআলা বয়স কম বানায়নি, নিশ্চয় আপনার মেয়েও আছে, আপনার ছেলেও আছে। আমাদের দায়িত্ব হলো, যদি এই মেয়েদের ভয়ে বিয়ে না করতে চাই, আমরা আমাদের মেয়েগুলোকে আমরা ওইভাবে লালন পালন করি, ওইভাবে শিখাই, এবং মেয়েদের মধ্যে আমরা শিখাই যে মেয়েদের জন্য আল্লাহ তাআলা বিয়ে রাখছেন, বিয়ের মধ্যেই তার সফলতা, বিয়ের মধ্যেই তার শান্তি, এবং আল্লাহ তাআলা ওই বিয়ের মধ্যেই সফলতা রাখছেন, বরকত রাখছেন, যেই বিয়েতে খরচ কম হয়, যেই বিয়েতে মোহর কম লাগে, যেই বিয়েতে মানুষের জন্য খরচ, এই যে আমাদের একটা বিয়ে মানি হলো 500 মানুষের খাওয়ানো, যেই বিয়েতে খরচ কম ওই বিয়েটা বেশি বরকত, যে বিয়েতে মোহর কম ওই বিয়েটা বেশি বরকত। এগুলো আমাদের ছেলেমেয়েদেরকে শিখে আমরা আমাদের মেয়েকে যখন বিয়ে দিব আমরা সেইভাবে উঠাই, তখনই না এই যুবক যারা বিয়ে করতে চায়। আর এখন তো আমরাও যখন বিয়ে করাইতে চাই, যে ছেলে কী করে আগে দেখো, ছেলে আমার মেয়েরে খাওয়াইতে পারবি না, খাওয়ানোর মালিক আল্লাহ তাআলা। ছেলে যদি ভালো হয় আমার মেয়েকে আমি তার হাতে তুলে দেব। এরকম বাবা মায়ের মধ্যেও মানসিকতা গড়তে হবে। ইসলাম আমাদেরকে কী শিখেছে? আমি কোন ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য বলছি যে অনেক টাকাওয়ালার ঘুষখোর আমার মেয়েকে ধরে প্রতিদিন মারবে, আমি ওই জালিমের হাতে কেন দেব? বরং একটা গরিবের কাছে যদি দেই, যে আমার মেয়েকে সবসময় সম্মান করবে। হাসান বসরির কাছে বলেন যে, হে ইমাম, আমার মেয়েকে কোথায় বিয়ে দেব? যে তুমি একজন ভালো মানুষের কাছে বিয়ে দাও। তুমি যদি টাকাওয়ালার কাছে দাও, ওই টাকাওয়ালা সে তোমার মেয়েকে গরিবগুলা তুচ্ছতাচ্ছিল্য করবে। বংশীয় করো তোমার মেয়ে, সে নিম্ন শ্রেণীরগুলা তুচ্ছতাচ্ছিল্য করবে। যদি সুন্দর এক যুবকের কাছে দাও, তোমার মেয়ে তার চেয়ে সুন্দর কম বলে তাকে তুচ্ছতাচ্ছিল্য করবে। আর তুমি যদি একজন দিনদারের কাছে দাও, তাহলে তোমার মেয়েকে সে সম্মান করবে। যদি তোমার মেয়েকে পছন্দ না করে, কমপক্ষে জুলুম করবে না, মারবে না। আমার মেয়েকে তার পছন্দ হয় না, আমার মেয়েকে সে মারবে। কিন্তু আমি যদি দিনদার ছাড়া দুনিয়াদারকে দেই, আমার মেয়েকে যদি কোনো সময় অপছন্দ হয়, আমার মেয়ের কোনো আচরণে সে যদি রাগ হয়, আমার মেয়েকে ধরে মারবে। এই জন্য বাবা মাকেও আমাকে ঠিক করতে হবে। বাবা মা আমার মেয়েদেরকে এখন থেকে প্রতিপালন করতে হবে, তখনই না আমার সমাজটা ঠিক হবে। আপনি একসাথে ওই যুবক বিয়ে করতে যায়, আমি ভালো মেয়ে পাই না, আপনাকে সব মিলে আমার দেশটা কেন সংস্কার হয়? সংস্কার কি একজনের দ্বারা হবে? সকলের দ্বারা সংস্কার হবে। আমাকে ভালো হইতে হবে, ক্রেতাকে ভালো হইতে হবে, বিক্রেতাকে ভালো হইতে হবে, যারা চাঁদা খায়, চাঁদাবাজি করে, এদেরকে ভালো হইতে হবে, যারা মানুষের উপর জুলুম করে, এদেরকে, সকলের ভালো হইলে তখনই না সংস্কার হবে, সমাজে শান্তি আসবে, সবাই ভালো মানুষ হবে। আপনি আমি ভালো মানুষ হয়েছি, কিন্তু চাঁদাবাজা তো ভালো মানুষ হয় না, এ তো আপনার কাছ থেকে চাঁদা খাবে। ছিনতাইকারীরা তো ভালো হয় না, এরা তো আপনার কাছে টাকা পয়সা ছিনতাই করবে, আপনার চুরি করবে, ডাকাতি করবে। সকলকে ভালো করার এক দাওয়াতের মেজাজ আমাদের মধ্যে আনতে হবে। আমরা সকলকে ভালো করার ইনশাল্লাহ দাওয়াত দিব, তো ইনশাআল্লাহ নিজেও ভালো হব, অন্যদেরকেও ভালো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।